আমরা এই সিলেট 3 আসন স্পেশালি কৃষ্ণা উপজেলায় জামালপুরে উপজেলা এখানে আমি মনে করি যে আমাদের যে অসম্পূর্ণ যোগ্যতা এটা উনি ধরিয়ে আসতে আমরা শেষ করতে এবং তারপরে হেলথের যে ইস্যু আছে এইগুলো সলভ করতে হবে এবং এই জন্য আপনাদের ভোট আমাকে আপনারা যেখানে বলবেন আমি এই বিষয়টা নিয়ে আমার এলাকা নিয়ে সিরিয়াস আমি কাজ করতেছি এবং খালকরণ থেকে শুরু কৃষকের এই মুহূর্তে কৃষক পানির হওয়া তাদের সেই জন্য আমাদের আমি প্রতিনিধি আছে বা সাংবাদিক আছে বিভিন্ন সেক্টর আমরা কিন্তু সবাই মিলে কাজ করি আমাদের মধ্যে একটা আন্তরিক পরিবেশ তৈরি এবং এলাকায় যাতে আমরা যে রাত্রেও যাতে মানুষ সেফলি তার পানিতে পৌঁছতে পারে শহর থেকে বা শহরে আসতে পারে আমাদের কুটরাও তারা রাস্তাঘাটে যাতে তারাও তাদের ফ্রিডম নিয়ে তারা চলতে পারে এবং আগেই সেটা এবং যেটা আমার মনে হয় যে পুলিশের যে ডিউটি করে ওনারা ভোটে দিবে ভোট ছেড়ে দিবে আর এই বিষয়টা যদি ভোটে আমাদের ইন্টারেস্ট নাই কিন্তু তারপরে আমরা এই বিষয়টা আমাদের যেখানে আইনমন্ত্রীকেও আমি প্রয়োজন করে আমি জানাবো আমার জানানোর মতো আমার সুযোগ আছে এবং সিরিয়াসলি এটা স্টেপ নেওয়ার মতো আমরা সবাই মেনে যদি হয় ওই এলাকায় ওই তাদের দরকারের পাসপোর্টের জন্য অন্য দেশে চলে যাবে এই পাসপোর্ট ওই দেশে থাকে এই ধরনের আমরা কর্মসূচি কারণ সে ড্রাগ আবার ব্যবহার করে আপনার বাচ্চা আমার না দিয়ে উঠে বাচ্চা এটা সবার এফেক্ট হবে এখানে পুলিশেরও ব্যয় পাবে তার বাচ্চা আর তাদের যে পরিবার আত্মীয় এটা আমাদের সবার সমান ইস্যু এই বিষয়টা সিরিয়াসলি নিতে হবে এবং আমার মনে হয় ওদেরকে একটু চিহ্নিত করে সামাজিকভাবে আমাদের চেয়ারম্যান সাহেবের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন সাংবাদিকের নিয়ে আমরা দরকারি এদের সাথে আমরা এটা গ্রাম্য পঞ্চায়েতের যে 100 অনেক ছিল সেখানে এটা অনেক ছোটখাটো বিষয় তুলে দেখাতে আমরাও এলাকার স্বাস্থ্যের আমরা তাদের ব্যাপারে সিরিয়াস কাজ করতাম আর আমাদের এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেহেতু আপনারা এখানে আছে আপনারা জায়গা থেকে আপনারা সুপারিশ দেবেন আপনাদের কী কী প্রয়োজন কী করলে ভালো হয় আমাদের এলাকায় আপনারা এটা আমিও আপনাদের সাথে আলাপ করবো এবং আপনারা আমাকে বলবেন এবং যদি মনে করেন যে একটা টাকা থেকে এগুলি আমাদের করা সম্ভব তাহলে আমি টাকায় লবি করে আপনাদের বলতে এই কাজগুলি কিন্তু আমাদের কাজ করতে হবে এটা সবচেয়ে বড় বিষয় এই কাজগুলি করতে হবে এবং কীভাবে করবেন এটা আপনারা এক্সপার্ট আছেন আপনারা ভালো করে জানেন আর আমাকে আপনারা যেখানে ব্যবহার করতে চান আপনারা করবেন আমি ফুল টাইম আমার আর কোনো জব নেই আমার এলাকা যেহেতু পাবলিক নেই আমাকে দিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় এটা কিন্তু আমাকে এই সবাই ভোট দিয়েছে এটা আওয়ামী লীগ হয়েছে হিন্দু সম্প্রদায় থেকে সবার সাথে আমার যোগাযোগ করেছে এটা এক সেকেন্ডে তারা আমাকে এবার জমাতের অনেকেই আমাকে সাইলেন্টলি তারা সাহায্য আমি সবার এমপি আমি চাই যে সবাইকে নিয়ে এবং প্রশাসন আপনাদেরকে যাতে আমরা এই এলাকায় থেকে আমি গুয়াহাটি বেস্ট এলাকা আমরা করতেছি এবং এখানে যে বাচ্চাদের খেলাধুলার জন্য মিনি স্টেডিয়ামের জন্য আমার এটা একটা সিরিয়াসলি করতে
যাকে অনেক সময় মানুষ যখন অল্টারনেটিভ না থাকে তখন এইটা এক ধরনের রিক্সা হয়। আবার ওইটা আপনি কোনো আমার আমার ব্রেন চিলড্রেন মোবাইলে যেভাবে অপারেট করে এটা তাদের কাছ থেকে আমার শিখতে হবে। এই কোয়ালিটির এডিকশন হয় এই জন্য তাদেরকে খেলাধুলার সাথেও আছে এবং প্রত্যেকটা যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে মজবুত শক্তিশালী করা হয়। কারণ প্রত্যেক ধর্মে যে ট্রেনিং এটাই কিন্তু মানুষের একটা সিভিলাইজ অনেক এটা শুধুমাত্র হিন্দু খ্রিস্টান ধর্ম হলে এই প্র্যাকটিসটা যাতে বেশি করাতে এইটাতে ভ্রমণ করা তাই মানুষ সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে এই দিকটি কাজ করা। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই বিষয়ে খুব সিরিয়াস দেশের জন্য উনি এবং দক্ষিণ সুরমায় ওনার শ্বশুরবাড়ি উনি এসে বলেছেন উনি দক্ষিণ সুরমার সন্তান এবং সেই হিসাবে আমারও সুযোগ আছে যে আপনাদের দাবি দেওয়া না মানলে আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে পারবো। আর যদি প্রধানমন্ত্রী মাঝে মাঝে পার্লামেন্টে ধরেও একটা স্টেটমেন্ট দিয়ে দিবে আমাদের এলাকার তাদের জন্য আমি যা করার দাবি করবো। আমি মনে করি যে আপনাদের আবারও আপনাদের সহযোগিতা দরকার। আমরা চলার পথে দুর্ভাগ্য হয়ে পারি এবং আমি আপনারা যদি আমি বিএসপি ক্যান্ডিডেট ছিলাম কিন্তু এমন সবার ক্যান্ডিডেট এই জন্য আপনারা সবাই আমাকে ধর্ম নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমার সাথে যোগাযোগ করে আমাকে সহযোগিতা করবেন এবং আমি আপনাদের সহযোগিতা চাই এবং এই 5 বছর আমি কিন্তু আপনাদের ছেড়ে কোথাও যাবো না। এই জন্য আমি ফুল টাইম 24 বা 25 বাড়াবো। আর ঢাকায় যাবো পার্লামেন্টের বিষয় বা গভর্নমেন্টের ইস্যু হলে তখন আমি ঢাকায় যাবো। আর আদারওয়াইজ আমি আপনাদের সাথে আছি এবং আমি ইউএনএ সাহেব আমাকে বলেছেন যে খালকনের কিছু বিষয় এবং এটা আরো একটা আছে এই প্রস্তাব খালকরণটা হলে আমাদের কৃষকরা সেই হয় সেদিন আপনি প্রকাশ করেছেন এই দাউদপুর তারপর 10,000 মানুষ বেনিফিট হয়। আরেকটা জিনিস যেটা প্রত্যেকটার জন্য যাতে শুধু আমরা এই খালকরণ না করি এই খালের মাটিটা যেটা আপনি এইখানে